৩১ মে ছিল ডেডলাইন। এরপর থেকেই দেশটির পক্ষ থেকে উচ্চারিত হচ্ছিল একের পর এক হুঁশিয়ারি। সমঝোতা স্মারক, দুদেশের মধ্যকার সম্পর্ক, বিমানবন্দরে মালয়েশিয়া যেতে চাওয়া হাজারো শ্রমিকের আর্তনাদ, কোনো কিছুতেই টলানো যাচ্ছিল না পরিস্থিতি। সেই থেকে অভিবাসী আইন লঙ্ঘনের দায়ে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে দেশটি। প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখা সহ কাজ করার বৈধ অনুমতিপত্র আছে কিনা তা নিয়ে চলছে সাঁড়াশি অভিযান। এখনো পর্যন্ত বাংলাদেশি সহ ১৭০০ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। গত রোববার সেলাঙ্গোর রাজ্যের পোর্টলাং বন্দরের এক আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অভিবাসীদের কাগজপত্র যাচাই বাছাই সহ আটক করা হয় তাদের। আটক হওয়াদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল এবং মায়ানমারের নাগরিক রয়েছেন। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা সুনির্দিষ্ট করে জানা যায়নি। আটককৃতদের পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সেলাঙ্গোর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে বলে সেখানকার ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামরুদ্দিন স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন। এছাড়া তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে যেসব বিদেশি নাগরিকদের বৈধতার জন্য নিবন্ধন প্রক্রিয়া এখনো চলমান রয়েছে তাদেরকেও আটক করা হয়েছে। তিনি আরও জানান, অভিযান পরিচালনার আগেই তার কাছে এই আবাসিক এলাকা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে যা অবৈধ অভিবাসীদের পরিপূর্ণ ছিল। তিনি বলেন, অনুপ্রবেশকারী ছাড়াও আশেপাশের বাসিন্দাদের কাছ থেকে প্রাপ্ত অভিযোগগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে স্থানীয়রা প্রকাশ করে আসছিল, ফলে এই অভিযানটি আরও বড় পরিসরে চালানো হয়। এছাড়াও গোয়েন্দা অনুসন্ধান বলছে এই আবাসিক এলাকাটি সর্বদাই প্রাণবন্ত থাকত অধিক মানুষের উপস্থিতিতে। জেনারেল অপারেশন টিম, রয়্যাল ক্লাং সিটি কাউন্সিল এবং বিভিন্ন সংস্থার সহায়তায় সেলাঙ্গোর ইমিগ্রেশন বিভাগ দ্বারা পরিচালিত এই অভিযানে অংশ নেন ২৯৮ জন কর্মকর্তা। অভিযানটি পরিচালিত হয় স্থানীয় সময় রোববার বিকেল ৫টায়। অভিযান চালানোর ঠিক আগে অপারেশন টিম আশেপাশের এলাকা ঘিরে ফেলে। এ সময় কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ওই দেশে অবস্থানের অনুমতি না থাকা অবৈধ অভিবাসীরা। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।